এই যে 26,000 চাকরি প্রার্থী যাদের সুপ্রিম কোর্টের রায়ে আজ চাকরি নেই, স্বাস্থ্য দুর্নীতির জায়গা থেকে আজ চাকরি নেই, তাহলে এই দায় সরাসরি তো রাজ্য প্রশাসনের। ক্রাউড ফান্ডিংয়ের হিসাব চায়নি কেন? কারণ সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষ যে কোনো গণ আন্দোলনে টাকা দেয়, এটাই আন্দোলনের দস্তুর, গণ আন্দোলনের রীতি। সেই রীতি আজকে কোন জায়গায় চলে এসেছে, যেটা পশ্চিমবাংলার বাসীকে ভেবে দেখার প্রয়োজন আছে। তাহলে পুলিশের যে সদর্থক ভূমিকা প্রয়োজন ছিল, সেটা আমরা যদি 9ই আগস্ট দেখতে পেতাম, তাহলে হয়তো অভয়ার সুবিচার আজকে পাওয়া যেত। আমরা যদি এভিডেন্স ট্যাম্পার বা তথ্য প্রমাণ লোপাটের জায়গায় সুস্পষ্ট প্রয়াস দেখতে পেলাম, তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। আমরা দেখলাম পুলিশের ভূমিকা, তাহলে এই পুলিশের ভূমিকাকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমি ধিক্কার জানাই। আমরা দেখতে পাচ্ছি ক্রাউড ফান্ডিং কেন হচ্ছে সেই নিয়ে আলোচনা, সেই নিয়ে ক্রমাগত পুলিশি হেনস্থার জায়গা চলছে। একটা ব্যানার বাঁধতে যাচ্ছে, সেই ব্যানারের যে ট্রলি বা অটো, তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, চরম হেনস্থা করা হয়েছে। তার দায় সরাসরি রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের। রাজ্য সরকার কোনোভাবে এই দুর্নীতির দায় এড়াতে পারে না। সরকারের যে দাঁত নখবিহীন যে ফেসিস্ট আচরণ, এই ফেসিস্ট আচরণই পরিলক্ষিত হয় বলে আমি মনে করি। বিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া, এভিডেন্স ট্যাম্পার বা ইনভেস্টিগেশন হাসাবের যে ঘটনা ঘটেছে তার দ্রুত বিচার করা। অন্যদিকে আজকে তোমাদের এই আন্দোলন, যেটা আমরা প্রথম দিন থেকে দেখে যাচ্ছি, সেই আন্দোলনের পাশাপাশি আজকে সার্বিকভাবে রাজ্যে বা কলকাতার উপরে যে ঘটনা ঘটেছে চাকরি হারাদের উপর, সেই প্রতিবাদও তোমরা এখানে করছো, কি বলবে? যে কথা আমরা বলতে চেয়েছি যে আমরা আজকে আমাদের যে সবার জায়গা রেখেছি, সেখানে অন্যতম জায়গা যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর পুলিশি হেনস্থা। তাহলে পুলিশি হেনস্থার জায়গা থেকে যদি প্রতিবাদ করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই যে 26,000 চাকরি প্রার্থী যাদের সুপ্রিম কোর্টের রায়ে আজ চাকরি নেই, স্বাস্থ্য দুর্নীতির জায়গা থেকে আজ চাকরি নেই, তাহলে এই দায় সরাসরি তো রাজ্য প্রশাসনের। তাহলে সেই জায়গা থেকে যখন জেলায় জেলায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে, আমরা দেখলাম পুলিশের ভূমিকা। তাহলে এই পুলিশের ভূমিকাকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমি ধিক্কার জানাই। যে কথা আমি বলতে চাইছি যে আপনারা কি নিয়ে আলোচনা করতে চাইছেন, এই যে বাংলার পরিবেশ, এই বাংলার পরিবেশ যদি সুরক্ষিত করতে হয়, এই বাংলার পরিবেশকে যদি একটা শাসনের জায়গায় আনতে হয়, তাহলে পুলিশের যে সদর্থক ভূমিকা প্রয়োজন ছিল, সেটা আমরা যদি 9ই আগস্ট দেখতে পেতাম, তাহলে হয়তো অভয়ার সুবিচার আজকে পাওয়া যেত। আমরা যদি এভিডেন্স ট্যাম্পার বা তথ্য প্রমাণ লোপাটের জায়গায় সুস্পষ্ট প্রয়াস দেখতে পেলাম, তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। আমরা যদি দেখতে পেতাম যে আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে যে দিনের পর দিন অরাজকতার জায়গা ছিল, সেইখানে যদি আইনের শাসন দেখতে পেতাম, তাহলে হয়তো আজকে আশিস পান্ডেকে গ্রেপ্তার হতে হতো না, তাহলে হয়তো এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে আজকে জেলে দুর্নীতির জন্য জেলে থাকতে হতো না। তাহলে এই জায়গায় সুস্পষ্ট প্রয়াস আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি ক্রাউড ফান্ডিং কেন হচ্ছে সেই নিয়ে আলোচনা, সেই নিয়ে ক্রমাগত পুলিশি হেনস্থার জায়গা চলছে। সুস্পষ্টভাবে যে কথা বলতে চাই সেটা এটা যে প্রত্যেক পাই পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা রাখব। কিন্তু এইখানে আমি একটা কথা মনে করাতে চাই যে যখন যদি দেখেন 1922 সাল 23 সাল যখন বন্যা ত্রাণের জন্য প্রফুল্লচন্দ্র বেঙ্গল রিলিফ কমিটি তৈরি করছেন, যে কমিটিতে আছে রবীন্দ্রনাথ, যে কমিটিতে আছে চিত্তরঞ্জন দাস, যে কমিটিতে আছে সুভাষচন্দ্র বোস, 5 লক্ষ টাকা তারা অনুদান তুলেছিল। তৎকালীন ইংরেজ সরকার কিন্তু এই টাকা তোলার জন্য তাদেরকে নোটিশ পাঠায়নি। তাহলে আপনি যদি আবার এগিয়ে যান, দেখবেন আজাদ হিন্দ ফৌজের জন্য মানুষ তার গায়ের গয়না খুলে, মহিলারা তাদের গায়ের গয়না খুলে দান করেছে। তাহলে আজাদ হিন্দ ফৌজের কাছে ইংরেজ সরকার কিন্তু টাকা পয়সার হিসাব চায়নি। আপনারা দেখেছেন কৃষক আন্দোলন, আপনারা দেখেছেন বিভিন্ন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন, আপনারা দেখেছেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, আপনারা দেখেছেন জেপির মুভমেন্ট। তাহলে সেই মুভমেন্টে যে মানুষ অকাতরে টাকা দিয়েছে, কোনো দিন চেয়েছে সরকার সেই হিসাব? আজ এই সরকার কতটা নির্লজ্জের জায়গায় পৌঁছে গেছে, যখন সাধারণ মানুষের জায়গা থেকে মানুষ একটা সদর্থক গণ আন্দোলনকে সমর্থন করার জন্য, এরকম প্রত্যেকটা অসহযোগ আন্দোলনে টাকা ওঠেনি, আইন অমান্য আন্দোলনে টাকা ওঠেনি। তাহলে স্বদেশী আন্দোলনে যখনই আন্দোলন হয়েছে, মানুষ গান্ধীজিকে অগাধ সমর্থন করেছে, নেতাজিকে অগাধ সমর্থন করেছে। স্বাধীনতার পরেও বিভিন্ন আন্দোলনে বিভিন্ন রাজ্যে বিভিন্ন আন্দোলন হয়েছে, কোনো সরকার কখনোই ক্রাউড ফান্ডিংয়ের হিসাব চায়নি কেন? কারণ সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষ যে কোনো গণ আন্দোলনে টাকা দেয়, এটাই আন্দোলনের দস্তুর, গণ আন্দোলনের রীতি। সেই রীতি আজকে কোন জায়গায় চলে এসেছে, যেটা পশ্চিমবাংলার বাসীকে ভেবে দেখার প্রয়োজন আছে। আমরা দেখেছিলাম আরজিকর ঘটনার পরে মিটিং মিছিল নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ একটা কথা বারবার বলা হতো তাদের, যে আমরা বাম আমলের মতন ডাক্তারদের উপর লাঠিচার্জ করি না, আমরা শান্তভাবে তাদের আন্দোলন করতে দিই, তা আমরা একটা দৃষ্টান্ত সরকার গড়ে তুলেছি। সেখানে দাঁড়িয়ে আজকে চাকরিহারারা যখন ডিআই অফিসের বাইরে, তারা একদম নিতান্ত অসহায় সেখানে পৌঁছেছে, তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, তাহলে এটা কোন দৃষ্টান্ত? না, আজকে এই সরকার
যাই বলুক না কেন, যদি বলেন যে জুনিয়র ডাক্তার আন্দোলনের উপর তারা হ্যারাস করেনি, কে বলেছে করেন? আমরা অনশন মঞ্চের সময় যখন একটা প্যান্ডেল খাটাতে যাচ্ছি, একটা ব্যানার বাঁধতে যাচ্ছি, সেই ব্যানারের যে ট্রলি বা অটো তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, চরম হেনস্থা করা হয়েছে। যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার জন্য জুনিয়র ডাক্তারকে বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তাহলে হয়নি মানে? আজকে এই যে রাজু ঘোষ নামক একজন তৃণমূলের পার্টির লোক, সে যখন একটা কমপ্লেন করছে, তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারকে হেনস্থা করা হচ্ছে, আমাকে হেনস্থা করা হচ্ছে, দেবাশিস হালদারকে হেনস্থা করা হচ্ছে, কিঞ্জল নন্দকে হেনস্থা করা হচ্ছে, অর্ণব দাকে হেনস্থা করা হচ্ছে। তাহলে দিনের পর দিন আমরা এই জিনিস তো দেখতে পাচ্ছি। তাহলে এই চিত্র যদি থাকে পশ্চিমবাংলার মধ্যে, তাহলে কে কীভাবে বলতে পারে? আর আজকে শিক্ষকদের সাথে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে এই ঘটনা তো সত্যিকারের একটা নিদারুণ পরিস্থিতির সৃষ্টি করে। এই সরকারের যে দাঁত নখবিহীন যে ফ্যাসিস্ট আচরণ, এই ফ্যাসিস্ট আচরণই পরিলক্ষিত হয় বলে আমি মনে করি। দাদা, আজকেই চাকরিহারাদের চাকরি যে চলে গেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের যুব এবং ছাত্র সংগঠন তারা রাস্তায় নেমেছে। তারা বলছেন যে বিজেপি মানে অন্যান্য রাজনৈতিক দলের ষড়যন্ত্রে চাকরিটা গেছে, কিন্তু চাকরিটা তো নিয়েছে রাজ্য সরকার। অন্য রাজনৈতিক দলের ভূমিকা কী করে হলো এখানে? এই চাকরি দুর্নীতি সম্পর্কে যে কথা পরিষ্কারভাবে বলে রাখতে চাই, এই দায় সরাসরি রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের। রাজ্য সরকার কোনোভাবে এই দুর্নীতির দায় এড়াতে পারে না। বিরোধী দলের যাই ভূমিকা থাকুক না কেন, এক্ষেত্রে সোল রেসপন্সিবিলিটি সরাসরি রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকার। তার শিক্ষামন্ত্রীকে এই দায়িত্ব নিতে হবে, এই শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, রাজ্যের ক্যাবিনেটকে দায়িত্ব নিতে হবে। তারা সরাসরি এই দুর্নীতির সাথে যুক্ত বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সুচিন্তিত মতামত। আগামীতে এই সিবিআইয়ের কাছ থেকে যে মূলত এখন পর্যন্ত রিপোর্ট চেয়েছেন হাইকোর্টের মানে কি কতটা আশাবাদী আছে? না, আমরা মনে করি যে সাধারণ মানুষের, বাংলার মানুষের যে আবেগ আছে, সারা দেশের মানুষের যে আবেগ আছে অভয়ার আন্দোলনকে কেন্দ্র করে, সেই জায়গা থেকে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া, এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাবের যে ঘটনা ঘটেছে তার দ্রুত বিচার করা, এবং একাধিক ব্যক্তি যে এই ঘটনায় জড়িত থাকার সম্ভাবনা আছে তাদেরকে আইনের আয়তায় আনা, সঠিক বিচার দেওয়া। এই জায়গাটা আমরা সিবিআইয়ের কাছ থেকে আশা করি। কিন্তু সিবিআইয়ের, সুপ্রিম কোর্ট যাই বলুন না কেন, সবার প্রতি সম্মান রেখে বলছি, সবার প্রতি কাছেই সম্মান রেখে বলছি যে এদের ভূমিকা যা আমরা এতদিন 8 মাস দেখে এসেছি, এতে স্বাভাবিকভাবে এ কথা বলা যায় যে এদের ইনভেস্টিগেশন বা বিচার ব্যবস্থার উপর ভরসা রাখা দিন দিন কঠিন হয়ে আসছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।